দূরের পাহাড়ের পুরো রেঞ্জ তো দেখা যাচ্ছেই, তার সাথে দেখো পাহাড়ের কোলে এখন সানসেট হচ্ছে, তার সুন্দর একটা দৃশ্য আমরা এখান থেকে বসে দেখতে পাচ্ছি। মানে দুর্দান্ত লাগছে দেখতে, এত অপরূপ একটা সানসেট ফ্রিতে দেখতে পাচ্ছি আমরা, কোনো সানসেট পয়েন্টে যেতে হচ্ছে না, তার জন্য দারুণ লাগছে। আর এইখানটা দেখো আমরা এখন ওপরে চলে এসেছি, ওই যে ওইখানটা আমরা আছি আর এটা ওপরটা, এখানটা কাইন্ড অফ এদের সেলফি পয়েন্ট বলা যেতে পারে। বেড়ানোর নেশা হলো পৃথিবীর অন্যতম চরম নেশা, তবে হ্যাঁ একদম বিশুদ্ধ নেশা। আর বেড়াতে মানুষ বিভিন্ন কারণে যায়, কেউ যায় একটা খুব সুন্দর জায়গা এক্সপ্লোর করতে, আবার কেউ চায় এমন একটা স্টেকেশন যেখানে থাকাটা হবে বেশ ইউনিক। আর এই সব কিছুকে একসাথে এক মোড়কে নিয়ে হাজির ট্রাভেল উইথ সমী। আজ তোমাদের খোঁজ দেবো এমন এক অফবিট জায়গার যেটা একেবারে নতুন, আর তার সাথে থাকার জায়গাতেও থাকবে নতুনত্ব। ওয়েলকাম টু সান্তুক। কালিম্পংয়ের এই পাহাড়ি গ্রামটিতে লোক সংখ্যা হয়তো হাতে গোনা, অথচ প্রকৃতি এখানে তার রূপের ডালিতে সৌন্দর্যের নৈবেদ্য সাজিয়ে রেখেছে। আর সেখানে এই হোমস্টেটা তো জাস্ট মেসমারাইজিং। চলো এখানে বেড়ানোর গল্পটা শুরুর থেকে শুরু করি। আমাদের গাড়িও এখানে এসে গেছে, আমাদের এবার এই সুন্দর বার্মেককে ছেড়ে এগোতে হবে। এক রাস সুন্দর স্মৃতি এবং দারুণ একটা বিকেল নিয়ে আমরা এবার এগোচ্ছি। পিছনে পড়ে রইল এই সুন্দর চার্চ আর রোববারের সকালে সুন্দর মিউজিক। কালিম্পংয়ের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আবার শুরু হলো আমাদের যাত্রা। আর এই দিকে যে গাছগুলো দেখছো এগুলো বেশিরভাগই কুইনাইন গাছ। হ্যাঁ, এই দিকের চত্বরের পাহাড়ে এরকম প্রচুর কুইনাইন গাছ আছে। এই যাওয়ার পথে আমরা এখন ক্রস করছি রামধুরা। কালকে এখান দিয়েই গিয়েছিলাম বার্মেক, আর আজকে যাবার জন্যে আবার এই রামধুরা ক্রস করেই আমাদের যেতে হচ্ছে। এই জায়গাটা ডেফিনেটলি সুন্দর, রামধুরার নামও আমরা অনেক শুনেছি, বাট বার্মেকে থেকে আসার পরে আমি তো সবাইকে রেকমেন্ড করব যে এখানে যদি থাকতেই হয় তাহলে রামধুরাতে না থেকে বার্মেকেই থাকো। তুমি কি বলবে? একদম, প্রকৃতি একদম আনটাচড এখন। একদম একদম। তবে আমরা ডাইরেক্ট এখন আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ সান্তুক যাচ্ছি না, বরং যাওয়ার পথে বেশ কিছু সাইট সিইং করে যাব। সেগুলো কি কি জানতে হলে ভিডিওটা দেখতে থাকো। কালিম্পংয়ে এই দিকটায় যাচ্ছি, এইখানে 7 কিলোমিটার গিয়ে কালিম্পংয়ের বিখ্যাত স্পট ডেলো, যেটা আমরা আজ যে সান্তুক যাওয়ার আগে দেখে যাচ্ছি। ডেলো পার্কে ঢোকার আগে দুটো জিনিস লক্ষ্য করলাম। এক, আকাশ ভর্তি কালো মেঘ, আর সেই আকাশেই উড়ে বেড়াচ্ছে বেশ কিছু প্যারাগ্লাইডিংয়ের প্যারাশুট। আমি এর আগে 2017 সালে যখন এসছিলাম তখন কিন্তু এই ব্যবস্থাটা ছিল না, নতুন ব্যবস্থাটা দেখে বেশ ভালোই লাগলো। আমরা ডেলোতে চলে এসেছি এবং দেখো যেহেতু অফবিট জায়গা ছেড়ে একটু অনবিট জায়গা এসেছি, এপ্রিলের শুরু, আর যথারীতি যতটা ভিড় হওয়া উচিত ততটাই ভিড় এখানে। মানে এইখানে এসে তোমার আর মনে হবে না যে তুমি অফবিটে আছো। দেখো লোকের লোকারণ্য ডেলোতে। তো আমরা এসে গেছি সুন্দরী ডেলো পার্কে। ডেলো পার্ক নিয়ে নতুন করে তো কিছু বলার নেই, কালিম্পং যারাই ঘুরতে আসো তাদের খুব চেনা পরিচিত একটা জায়গা। আর আগেও যখন এসেছি তখনও দেখেছি ডেলো পার্ক খুব সুন্দর করে ফুলে, সবসময় ফুল ভর্তি থাকে ডেলো পার্কে, দারুণ সাজানো থাকে, আর এখনও তাই। তো চলো এই পার্কটাকে এবার ঘুরে দেখা যাক।
ডেলো পাহাড় থেকে ফেরার পথেই রাস্তার ধারেই রয়েছে এই বুদ্ধা পার্কটি। খুবই সুন্দর করে সাজানো ছিমছামে বুদ্ধা পার্ক। আর এই সুন্দর এফর ফ্যান্টাস্টিক ওয়েদারে এই পার্কটা ঘুরে দেখতে জাস্ট মজা লেগে গেছিল। ডেলো দেখে এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো ডেলো সবার কেমন লাগলো? অসাধারণ। আমার এই নিয়ে তৃতীয়বার, আমার নতুন করে কিছু বলার নেই। তোদের কেমন লাগলো বল? অসাধারণ, অপূর্ব। আর আমরা এবার যাচ্ছি আমাদের আজকে যেখানে থাকার ঠিকানা, জায়গাটার নাম সন্তুক খাসমহল, একখানা রেলি নদীর কাছে। জায়গাটার নাম হচ্ছে রিভারস্টোন অ্যাডভেঞ্চার রিট্রিট। এখান থেকে আরও কিছুটা যেতে হবে। আর এখানে আকাশে আজকে খুব মেঘ করেছে এবং একখানা ঠান্ডা হিমেল হাওয়া দিচ্ছে। এই সামনের মোড়টা থেকেই কালিম্পংয়ের মেন রোড ছেড়ে এবার আমাদের গাড়ি ঢুকছে সন্তুক খাসমহলের দিকে। আমরা ওই ওপরে রাস্তাটা দিয়ে এসে ডেলো গিয়েছিলাম পিছনে, আর এখন সামনে এদিকে যাচ্ছি আমরা সন্তুকের দিকে। আর যেরকমটা আগেই বলল, এইরকম মেঘলা ওয়েদারে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার মজাই আলাদা, তাই না? মনে হয় রাস্তা যেন শেষ না হোক, এভাবেই চলতে থাকুক। কিন্তু মাথা বলল, সে বললে কি হবে, গাড়ির পেট্রোল খরচাটা আছে তো। এবার আমরা এই ন্যাশনাল হাইওয়ের রাস্তা ছেড়ে নিচে যাচ্ছি। এই রাস্তা এবার চলে যাচ্ছে সন্তুকের দিকে। আমরা এসে গেছি রিভারস্টোন অ্যাডভেঞ্চার রিট্রিট সন্তুকে, যেখানে আমরা থাকবো। এই হচ্ছে বোর্ড। আর সামনে এই ছোটো রাস্তা দিয়ে এখন বেশ কিছুটা হেঁটে যেতে হবে। তো চলো আগে ছোটোখাটো ব্যাগগুলো গাড়ি থেকে নিয়ে নিই, তারপর আমরা হেঁটে যাব। আমরা এখন যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। পুরোপুরি একটা গ্রামের মতো পরিবেশ। ওপাশে মেন রোড থেকে আমরা এসেছি, এসে এইখানে এই হোমস্টেটা, আমাদের থাকার জায়গাটা নিচে। আমরা এখন সেখানেই যাচ্ছি। আমাদের এই কালিম্পং ট্রিপটায় এক একটা অফবিট জায়গায় কিন্তু এক এক রকমের অনুভূতি। বার্মেকে ছিল একটা লাক্সারিয়াস হোমস্টে, আর এইটা একদম পিওর কোনো গ্রামের বাড়িতে ঘুরতে গেছি মনে হচ্ছে। মুরগি তার ছানাপোনাদের নিয়ে সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। ওদিকে রয়েছে গরুর গোয়ালও। আবার দেখো বসার জন্য কি সুন্দর সুন্দর বেশ কিছু জায়গা বানানো রয়েছে। আর সারপ্রাইজের এখানেই শেষ নয়, এরপর আমাদের থাকার জায়গাটাও ভীষণ অ্যাডভেঞ্চারাস। সব থেকে খুশি হয়েছে এখানে মিষ্টি। এই হচ্ছে আমাদের থাকার জায়গা। এই দুটো ঘর আমরা পেয়েছি, ও পাশে একটা ঘর আর এই পাশে আর একটা ঘর। অ্যাডভেঞ্চারাস রিট্রিটে আমাদের যে ঘরগুলো রয়েছে এটা একদম অন্য রকম, এরকম আগে কখনো থাকেনি। সেটা হচ্ছে যে এরকম ওপেন হার্ট টাইপের। এই যে ল্যাচটা আছে, হ্যাঁ, এটা নাবিয়ে দেওয়া যায়। ল্যাচটা নাবিয়ে দিয়ে ঘরগুলো ওপেন হয়। আমরা এরকম দুটো ঘর পেয়েছি, দুটোই তোমাদের দেখাচ্ছি। দেখো এই হচ্ছে ভেতরে থাকার ব্যবস্থা। খুবই সিম্পলিস্টিক সেট আপ এবং বাট অন্য ধরনের। এরকম জায়গায় আগে কখনো থাকিনি। এইখানে একটা দোলনা আছে, সেখানে একজন আছে, আর ও পাশে আরেকটা দোলনায় আরেকজন আছে। আর এই আর একটা ঘর, আর ওয়াশরুম দুটো দেওয়া আছে। এইখানে দুটো ওয়াশরুম আছে। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইখান থেকে সামনে গিয়ে ওইখানে দেখা যাচ্ছে রেলি নদী। যেতে পারবো কিনা জানি না, তবে আমরা না যেতে পারলেও দেখবো আমাদের ড্রোন ওই অবধি পৌঁছতে পারে কিনা। আমরা এই যে থ্যাচগুলো ছিল ওগুলোকে নামিয়ে দিয়েছি। এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। হ্যাঁ, বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা। প্রথমে একটু ব্যাপারটা যেতে সড়গড় হতে একটু সময় লাগছিল, বাট হ্যাঁ, যারা অ্যাডভেঞ্চারাস আর ইউনিক জিনিস ট্রাই করতে ভালোবাসো তাদের কিন্তু এই জায়গাটা হেভি লাগবে। আচ্ছা, এখানে মেনুতে অনেক কিছু আছে। দেখো এখানে ফার্স্টে আছে ভাত, তারপরে এখানে আছে হচ্ছে ডাল, তারপর এখানে আছে ডিমের কারি। আচ্ছা, এটা হচ্ছে আলুর চোখা, পাঁপড়, আলু কপির তরকারি আর পেঁয়াজ লঙ্কা লেবু। তো চলো এবার খাওয়া যাক। এতগুলো যে আইটেম মিতা দেখালো, তারপরে আরো একটা আইটেম এসেছে। এই দেখো,
এরা দিয়ে গেছে আমাদের একটা পনিরের তরকারি। তো এখন সবাই মিলে জমাটি করে খাওয়ার পালা। খাওয়া দাওয়াটা জোর কদমেই চলছে। হ্যাঁ, দারুণ খাওয়া দাওয়া। মানে এতদিন এতগুলো হোমস্টেতে থাকলাম, হ্যাঁ, খাওয়া দাওয়ার দিক থেকে এটা একদম ওপরে যাবে। ওপরে যেমন সুন্দর ডাল তেমন ভাত প্লাস আলু ভাতে, এটা হেভি আলু লেগেছিল। চোখা। হ্যাঁ, হুম। আরে আলু কপির আর তরকারিটাও। এতগুলো আইটেম কোথাও দেয়নি। আচ্ছা, এই যে একটা সুন্দর টেন্ট হাউস নেওয়ার একটা খুব ভালো মানে কি বলবো সুবিধা হচ্ছে, এই যে দূরের পাহাড়ের পুরো রেঞ্জ তো দেখা যাচ্ছেই, তার সাথে দেখো পাহাড়ের কোলে এখন সানসেট হচ্ছে, তার সুন্দর একটা দৃশ্য আমরা এখান থেকে বসে দেখতে পাচ্ছি। মানে দুর্দান্ত লাগছে দেখতে, এত অপরূপ একটা সানসেট ফ্রিতে দেখতে পাচ্ছি আমরা, কোনো সানসেট পয়েন্টে যেতে হচ্ছে না তার জন্য। দারুণ লাগছে। আজকে বিকেলটা এটা দেখেই মোটামুটি আমাদের কাটবে। সূর্যাস্তের পর আমাদের বাড়ির ছোট সদস্য আমাদেরকে খুব সুন্দর একটি আবৃত্তি করে শোনালো, তাই ভাবলাম তোমরাও একটু শুনে নাও। মাথায় চিরুনি বলে দাও। এখানে বসে আড্ডা দিতে দিতেই চা পকোড়া এসে গেছে, আমরা এখন সেটাই খাচ্ছি। লিকার চাই দিয়েছে। আর একটাই জিনিস একটু যেটা আমাদের ডিসঅ্যাপয়েন্টিং লাগছে, এখানে সব কিছুর জন্য মোটামুটি ফোন করে বারবার বলতে হচ্ছে যে এটা পাঠিয়ে দিন ওটা পাঠিয়ে দিন, সার্ভিস বেশ লেট। ফোন করে পড়ার পর এইখানে লাইট ফাইটগুলো জ্বেলেছে। তো যাই হোক, আপাতত চাটা খাচ্ছি, খেতে খারাপ করেনি। সন্ধ্যাবেলা চা খাওয়ার পর এই জায়গাটা দেখো এখন সব আলো জ্বেলে দিয়েছে এবং ভীষণ সুন্দর দেখতে লাগছে। কটেজের চারপাশটা এরকম লাইট দেওয়া, তার সাথে এই লাইটগুলো সব মিলিয়ে জায়গাটা তো দুর্দান্ত লাগছে। আর এই জায়গাটা তো অবভিয়াসলি মেন অ্যাট্রাকশন এই দোলনাটা। হ্যাঁ, যখন বিকেলে বসেছিলাম তখন পাহাড়ের দিকে মুখ করে, আর এখন এই দিকে, মানে দারুণ লাগছে। চলো এবার ওপরটায় যাওয়া যাক, এবং ওপরটাও খুব সুন্দর করে সাজিয়েছে, সেটা তোমাদের দেখাবো চলো। আর এইখানটা দেখো আমরা এখন ওপরে চলে এসেছি, ওই যে ওইখানটা আমরা আছি, আর এটা ওপরটা। এখানটা কাইন্ড অফ এদের সেলফি পয়েন্ট বলা যেতে পারে। মোটামুটি সব হোমস্টেতে এখন এই ধরনের অ্যাস্থেটিক জিনিসগুলো করা হয়, খুব সুন্দর দেখতে লাগে, দারুণ লাগছে। আচ্ছা, আরও একটা অ্যাট্রাকশন আছে এখানে, সেটা হচ্ছে এই একটা ইনফিনিটি সুইং। এবারে ইনফিনিটি সুইংটায় বসে কেন ভালো লাগছে, বিকজ ওই দিকের পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। মানে এই দিক থেকে দেখো পুরো কালিম্পং শহর থেকে শুরু করে মানে দুর্দান্ত ভিউ, মানে আনপ্যারালেল ভিউ একদম, মানে এত সুন্দর পাহাড়ের ভিউ, নাইট ভিউ আমি লাস্ট কবে দেখেছি আমার মনে নেই। দারুণ লাগছে। না, আমি এই সুইংটা এখন চালু করছি না, বিকজ আমার হাইটে ভয় আছে, তো আমার দৌড় এইটুকুই। কিন্তু এখানে বসে ভিউটা দেখতে আমার খুব ভালো লাগছে। রাতের ডিনারটাও আমাদের ঘরের সামনেই যে একটা টেবিল আছে সেখানেই দিয়ে গেছে। তো দেখো ডিনারে কি রয়েছে। ডিনারে এখানে রয়েছে আলু ভাজা, আচ্ছা, আর এখানে আই গেস রয়েছে রুটি, সরি, আর এইখানে আছে হচ্ছে চিকেন। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। তাহলে রাত তো অনেক হলো, খাওয়া দাওয়াও শেষ, আর সারাদিন তো তোমাদের সাথে অনেক গল্প করলাম, এবার বরং একটু শুতে যাই। সবাইকে শুভরাত্রি, আবার কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং। একটা খুব সুন্দর সকালের সূচনা হয়েছে এই সন্তুকে। বিশেষ করে দেখো সামনের পাহাড় এখন একদম ক্লিয়ার, দূরের লালি নদী দেখা যাচ্ছে কালি চোখে, আর চতুর্দিকে প্রচুর পাখি এখানে, যদি তাদের ছবি তোলা যাচ্ছে না, তারা এতটাই চঞ্চল। আর তারই মধ্যে চলে এসছে আমাদের গরম গরম চা। তো চলো এবার চাটা খেয়ে নেওয়া যায়। চলো, মর্নিং ট্রি খাওয়া তো হয়ে গেছে, আর আমরাও একদম ফ্রেশ হয়ে রেডি। এবার তোমাদের দেখিয়ে দিই এই হোমস্টেটা দেখতে কীরকম, এসো আমার সাথে।
ব্রেকফাস্টে তো ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আর ইতিমধ্যে এসে গেছে আমাদের ব্রেকফাস্ট একদম আমাদের ঘরের সামনে। তো চলো এবার ব্রেকফাস্টে কি আছে দেখা যাক। দুর্দান্ত ব্রেকফাস্ট, গরম গরম ম্যাগি, তার উপর ডিম সেদ্ধ দেওয়া আছে, দারুণ ব্যাপার। চলো এবার ব্রেকফাস্টটা খেতে হবে। বাড়ির মতো সুন্দর বানিয়ে দিয়েছে ম্যাগিটা, দারুণ লাগছে গরম গরম। বার্মেকের মতো এই হোমস্টেটারও নিজস্ব চাষের জমি রয়েছে, তাই সন্তুক তথা এই হোমস্টেটাকে ফাইনালি টাটা বাই বাই বলার আগে আমরা সদল বলে চললাম সেই সমস্ত ক্ষেত পরিদর্শনে। পাহাড়ের গায়ে ক্ষেত, বুঝতেই পারছো, ধাপ কেটে কেটে চাষ করা, ফলে সিঁড়ি দিয়ে বেশ অনেকটাই কসরত করে আমাদেরকে নামতে হলো, কিন্তু ফুল উদ্যমে কিন্তু আমরা এগিয়ে গেলাম সেই শাকসবজি চাষ দেখতে। এবং একটা জিনিস এখানে ক্লিয়ার হয়ে গেল, যে কোনো ধরনের কপি মোটামুটি পাহাড়ের স্টেপল ফুড বলা যেতে পারে, বিশেষ করে বাঁধাকপি আর ফুলকপি। এছাড়া রয়েছে আলু, মূলো, গাজর, মানে শীতকালে যা যা সবজি হয় আর কি, টমেটো, লঙ্কা, সব রকমের গাছই এখানে বেশ ভর্তিই ছিল। চলো এবার এই সন্তুকের থাকার জায়গাটার একটা রিভিউ দিয়ে দিই। তুমি আগে ভালো দিকটা বলো। হ্যাঁ, ফার্স্ট অফ অল জায়গাটা তো খুবই নতুন এবং ইউনিক, ভিউ তো দেখতেই পাচ্ছ অসাধারণ। তার সাথে সাথে এখানে থাকার অভিজ্ঞতাটার মধ্যেও রয়েছে একটা নতুনত্ব, এবং খাওয়া দাওয়াও কিন্তু বেশ ভালো। অন দ্য ফ্লিপ সাইড, যে থাকার জায়গায় নতুনত্ব যেটা তোমাদের দেখিয়েছি ওটা ব্যাচেলারদের জন্য খুব ভালো হলো, বা ইয়াং Family- কাপলদের জন্য। ফ্যামিলি নিয়ে থাকতে কিন্তু একটু চ্যালেঞ্জ হতে পারে। হ্যাঁ, আর এদের মেনটেনেন্সে একটু প্রবলেম আছে, আর সার্ভিস ইস্যু একটু আছে, বেশ কিছু কাজ বলে বলে করাতে হয়েছে। এই তিনটে জিনিস যদি সমস্যা না হয়, এই জায়গাটা কিন্তু ভীষণ ইউনিক এবং ভালো লাগবে। সন্তুকের এই ইউনিক থাকার জায়গা অর্থাৎ রিভার স্টোন অ্যাডভেঞ্চার রিট্রিটের ওপরে আমাদের ব্লগটা শেষ হচ্ছে এখানেই। কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও বা আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাহলে আরও এরকম ইউনিক জায়গার গল্প আমরা তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। আর এখানে বলি, তোমরা যদি এই সিরিজের সমস্ত পর্বগুলো দেখতে চাও সেটা পেয়ে যাবে এইখানে, আর অফবিট কালিম্পংয়ের সমস্ত স্পটগুলোকে পেয়ে যাবে এইখানে, আর অফবিট দার্জিলিংয়ের স্পট খুঁজলে সেটা পেয়ে যাবে এইখানে। খুব শীঘ্রই সবার সাথে একটা নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন সবাই খুব ভালো থেকো, বাই।